ভাইদের মধ্যে প্রকৃত পুরুষ হও। আমার তরুণ ভাইয়েরা, দয়া করে রাস্তার লোভনে পড়ো না। এই দিনই তোমাকে একজন প্রকৃত পুরুষ বানাবে, কিন্তু রাস্তা শুধু একজন গুন্ডা বানাবে। আরবিতে প্রত্যেক পুরুষের জন্য রজুল শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু প্রত্যেক পুরুষ প্রকৃত মানুষ নয়। এই দুয়ের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। প্রকৃত পুরুষ হল সেই ব্যক্তি যে যখন বিপদ আসে তখন সে নিজের রাগ ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে, সে ধৈর্য ধরতে পারে। এটাই আসল পুরুষত্ব। যখন কোনো ভাই বলে, ভাই আমার আসক্তি আছে, আমি এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, তখন আমরা সেটাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করি, কারণ অন্তত সে জানে তার সমস্যা আছে। কিন্তু যদি কেউ বলে, হ্যাঁ আমার আসক্তি আছে, কিন্তু আমি সেটা স্বীকার করি না, এমনকি বিনের দোহাই দিয়ে নিজের কাজকে বৈধতা দেখাতে চায়, তাহলে সেটা ভিন্ন কথা। আমার ভাইয়েরা হয়তো জিমে 100 থেকে 120 কেজি ওজন তুলে বেঞ্চ প্রেস করছে, ভিডিও করে স্ন্যাপচ্যাটে দিচ্ছে, ইউটিউবে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে দিচ্ছে, কিন্তু সেই একই ভাই ফজরের সময় কম্বলে নিচ থেকে উঠতে পারে না। একজন পুরুষের পরিচয় কখনো তার শারীরিক শক্তি দিয়ে হয় না। আমার কাছে সবচেয়ে বড় পুরুষ সে যে বাস্তবতাকে মেনে নেয়। সে জানে তুমি সব কিছুই এর সাথে পেতে পারো না। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইউ ক্যান নট হ্যাভ দ্য পাই অ্যান্ড ইট ইট টু। মানে তুমি একই সাথে সব কিছু পেতে পারো না, ত্যাগ করতেই হবে। একজন আলেম বলেছিলেন, সাহাবাদের সঙ্গে আমাদের পার্থক্য জানো কি ছিল? তারা শুধু জান্নাত চাইত, আর আমরা জান্নাতও চাই, দুনিয়াও চাই। প্রকৃত পুরুষ জানে বিয়ে করলে দায়িত্ব আসবে, সন্তান হলে ত্যাগ স্বীকার করতে হবে, কাজে যুক্ত হলে কথা দিলে, প্রতিশ্রুতি দিলে সেগুলো রাখতে হবে। আজ আমরা পুরুষ না, আমরা বড় দেহে আটকে থাকা ছোট ছোট ছেলে মানুষ। আমরা ভাবি আমরা পুরুষ, কিন্তু যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানদণ্ডে দেখি, আমরা অনেক দূরে। আমরা নারীদের ভালোবাসি, কিন্তু তাদের বিয়ের দায়িত্ব নিতে চাই না। বিয়ের বাস্তবতা বুঝতে হয় একজন আসল পুরুষকে। সেটা শুধু রঙিন স্বপ্ন নয়, সেখানে আছে কষ্ট, ধৈর্য, ত্যাগ। এজন্যই বলা হয় বিয়ের দিনের অর্থে। আমরা সন্তান চাই, কিন্তু কেউ বাবার দায়িত্ব নিতে চায় না। শুধু সন্তান জন্ম দেওয়াই পুরুষ হওয়া নয়, তাদের লালন পালন করাই আসল পুরুষত্ব। আমরা টাকা ভালোবাসি, কিন্তু কেউ পরিশ্রম করতে চায় না। এজন্যই মাদক ব্যবসা, ছোট পথে টাকা উপার্জন তরুণদের কাছে খুবই আকর্ষণীয়। আমরা বলি আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু দিন চাই না। এখন আবার একটা রোগ ছড়িয়ে গেছে, আমার ঈমান আছে আমার অন্তরে। ভাই, অন্তর ভালো থাকলেই কি যথেষ্ট? সত্যি বলতে অনেকে এভাবে নিজেদের দ্বিমুখিতা লুকায় রাখে। প্রত্যেকে দাবি করে আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু তার সুন্নাহ কেউ মানতে চায় না। প্রত্যেকে জান্নাত চাই, কিন্তু কেউ মরতে চায় না। আমার ভাইয়েরা, বলো তো, এটাই কি একজন প্রকৃত পুরুষের গুণ? একজন পুরুষ সম্মানজনক হয়। এই উম্মার সবচেয়ে বড় সমস্যাটা কি তা জানো? জ্ঞান নয়। জ্ঞান তো চারপাশে ছড়ানো, বই, অ্যাপ, ইউটিউব সব কিছু আছে। এই উম্মার সবচেয়ে বড় দুর্দশা হলো পুরুষের অভাব। আর যখন পুরুষ থাকে না, সবচেয়ে বেশি কষ্ট পায় কারা জানো? নারী এবং শিশু। ইংরেজিতে একটি কথা আছে, হোয়েন দ্য ক্যাটস অ্যাওয়ে দ্য মাইস কাম টু প্লে। মানে যখন বাঘ বাড়িতে থাকে না, তখন ইঁদুর নাচে। পুরুষ না থাকলে সমাজে একই রকম ইঁদুর ও তেলাপোকার রাজত্ব করে। যখন পুরুষরা একত্রিত হয়, সমাজ স্থিতিশীল হয়। যতক্ষণ না আমরা প্রকৃত পুরুষ হব, দুনিয়াও ঠিক হবে না। এই উম্মাকে আবার পুরুষত্বে ফিরিয়ে আনতে হবে। আমার ভাই, আজ নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি একজন মেল নাকি একজন প্রকৃত মানুষ? আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এমন পুরুষ বানান যারা তার সন্তুষ্টি অর্জন করে এবং এই উম্মাকে পুনর্জীবিত করে।